সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই লতি চাষ করব, তো পরামর্শমূলক যদি ভিডিওগুলো দিতেন। তো শুরুতে অনেকে জানতে চায় যে জমি কীভাবে তৈরি করবেন, তো তাদের জন্য মূলত এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, জমিটা এটা হলো ধানের জমি। ওই যে পাশে দেখতে পাচ্ছেন ধান লাগানো ছিল, এটাও ধান লাগানো ছিল। এখানে হলো আপনার 9 শতক আছে, এটা হলো ধানের জমি। এই ধানের জমি আমরা আগে প্রথমে চাষ দিয়ে নিই, হাল চাষ দিয়ে নিই, পাওয়ার টিলার দিয়ে চাষ দিয়ে তারপরে আমরা মই দিয়ে সমান করে নিছি। মই দিয়ে সমান করে তারপরে আমরা সার কীটনাশক ব্যবহার করেছি, রাসায়নিক সার জৈব সার ব্যবহার করার পরে এই যে চারার, আমি এখানে দাঁড়াইছি একটাই কারণে, চারা থেকে চারার দূরত্ব এই যে দেখেন 1 হাত, আর লাইনের থেকে লাইনের দূরত্ব এই যে দেখতে পাচ্ছেন 1.5 হাত, যেটাতে হাঁটাচলা করবেন। অনেকে হলো প্রত্যেকটা লাইন হলো হাঁটাচলা করে, এই লাইন দিয়ে হাঁটে, এই লাইন দিয়ে হাঁটে। তো এই কাজটা কখনো করবেন না, এই লাইন দিয়ে হাঁটবেন, ঠিক আছে? এইটা বাদ রাখবেন, আবার এই লাইন দিয়ে হাঁটবেন, এরকম একটা লাইন বাদ রেখে রেখে হাঁটবেন। এই হলো বিষয়। আর এবার আপনাদেরকে দেখাই লতির প্রোডাকশন। এই যে জমি লতি কাটা হয়ে গেছে, আর শীতকালে একটু লতি কম আসে, তারপর ওই সামনে লতি কাটতেছে, আমি আপনাদেরকে একটু দেখাই। লতি ভাঙা হচ্ছে, আপনার লতিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো মোটা লতি। এই যে দেখুন, এখানে রাখেন, এই যে আমি দেখাই, এই যে এগুলা দেখেন মোটা লতি, এই যে দেখুন। আর এই যে দেখেন চারাগুলা, এই চারাগুলাই এই যে একটু বড় চারা, এই চারাটা মূলত ডেলিভারি করা হয়, এই যে দেখতে পাচ্ছেন। আর লতি কাটার সময় ডালগুলা ভেঙে দেওয়া হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। আর কিছু কিছু বিষয় হলো আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা করা হচ্ছে, সেটা হলো এই যে দেখেন গাছে আপনার তিলেজাপ পোকা হয়, এই যে পিছনে তিলেজাপ কালো কালো ফুটা হয়, তারপরে হলো পাতা পচা দেখা দেয়, তারপরে হলো আপনার পাতা হলো খেয়ে ফেলায় দিচ্ছে, লেদা পোকায়, এবং আপনার গোড়া পচা হয়। এই সকল বিষয় হলো আপনার কচু চাষ করতে আসলে এই সকল বিষয়ের প্রতি আপনার প্রবলেম ফেস করা লাগবে। আর এই প্রবলেম ফেস করার জন্য কিছু কিছু ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নেবেন। আমার এই লেদা পোকা হলে কী ব্যবহার করবেন, তারপরে আপনার কচুর পাতা পচে গেলে কী ব্যবহার করবেন, গোড়া পচা হলে কী ব্যবহার করবেন, এই সকল বিষয় নিয়ে আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে আসবেন। ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে। আর যাদের চারা লাগবে তারা আমাদের কাছ থেকে চারা নেওয়ার পাশাপাশি আগে পরামর্শটা নিয়ে নেবেন, নিয়ে তারপরে চাষাবাদ করবেন। তো লতি উঠানো হচ্ছে আজকে, আর শীতকালে একটু লতিটা কম হয়, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টটা, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো যারা লতি কচু চাষ করতে আসতে চান, সবাইকে একটা কথা বলবো, যদি কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই এই লতি কচুটা আপনারা চাষ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।